কি আপনাদের সাথে আমার শত্রুতা আছে নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا رسولنا محمد اللهم
صل على وعلى آل سيدنا رسولنا محمد জোরে জোরে পরদরদ অমমিন ভাই বসিয়া মদের দরদ শুনবেন নবীজি পাক রওজাতে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسولنا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ঐতিহ্যবাহী পারফুরাতুল কবরস্থান উন্নতি কল্পায়াজিত তাফসীরুল কোরআন শরীফের মাহফিলে বসিয়া মদিনার দিকে লক্ষ্য করে দরুদ পড়েছি আল্লাহ দরুদের সওয়াব ওখানে ইয়াতীম নবী মদিনার জমিনে ঘুমায়া হাবলি উন্নতি বলে কাঁদতেছেন আজকের সওয়াব ওখানে নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা কারবালার ময়দান আশারে মুবাশশির 10 জন সাহাবী আপনার দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যাদের দেহের রক্ত মাটির সঙ্গে মিশে আছে ও আল্লাহ তাদের আরওয়ার উপর সওয়াবগুলি পৌঁছায়া দিন तमाम দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুসলমান তিনখানা পাঁচখানা কাফর লয়ে এতিমের মতো কাঙ্গালের মতো আমাদের দিকে জাতক পাখির মতো তাকায় আছে বাপমার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ হাতের ডানাই পারফুরাতুল কবরস্থান ভাটোপাড়ার কবরস্থান ওজনপাড়ার কবরস্থান মধ্যপাড়ার কবরস্থান হাজারো লক্ষ বাবা মা এই কবরে শাহিদ আছে আল্লাহ আল্লাহ বাবা মার কবর তুমি মাফ করে দাও কিয়ামত পর্যন্ত জান্নাতের বিছানা বিছায়া দাও আর রব্বুল আলামিন এই মাহফিল কবুল করে নাও কাল কঠিন কিয়ামতের দিনের জন্য নাজাতের জরিয়া করে দাও দুনিয়াতে যতই মাতব্বর করিয়া যতই অহংকার করি সমস্ত অহংকার মৃত্যু নামে দৌলত দিয়ে শেষ করতে পারে আল্লাহ ও আল্লাহ আমাদের এই মুসলমান ভাইদেরকে পারফুরাতুল ওজনপাড়া মধ্যপাড়া ভাটোপাড়ার মাঠ পাড়া সকল মুসলমানদের এখানে আসার মতো তৌফিক দান করে দাও যে আলেম ওলামা দাওয়াত করা হয়েছে কোরআন হাদিস থেকে আলোচনা করবে আল্লাহ যেই কথা বললে আমি দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ মুক্তি পাই এমন কিছু কথা বলার মতো তৌফিক দান করে দাও আখিরে মোনাজাত পর্যন্ত আমাদেরকে অবস্থান করার তৌফিক তুমি দান করে দাও যেদিন মালাকুল মউত আমাদের জন্য পাঠাবেন আল্লাহ দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজানুল মুবারক হয় সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া জোরে বলুন মারহাবা আর একটু আস্তে কোন মারহাবা আরো আস্তে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া
নাই কোনো ইলাহা আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে মরণের ভয়, যার দিলে আছে জাহান্নামের ভয়, আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদিরাম ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। গাছেতে বসিয়া পাখি নিজের বলি বলে, কখন যেন লাইগা পরে বন্দুকের ওই গুলি। সাদের বাড়ি সাদের ঘর বানায়ছ পার্বতীর জমিনে, সব রাখিয়া যাইতে হবে অন্ধকার কবরে, সব সারিয়া যাইতে হবে অন্ধকার কবরে। ডানেও বা ডানেও চাপা বামেও চাপা, চতুর্দিকে অন্ধকার, সব সারিয়া যাইতে হবে অন্ধকার কবরে। গাছেতে বসিয়া পাখি নিজের বলি বলে, সব সারিয়া যাইতে হবে অন্ধকার কবরে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, মুখ বুঝে থাকেন কি আপনারা? লা ইলাহা। নির্বাচন আসলি তো আমার ভাই তমক ভাই বলতে বলতে একেবারে শেষ হয়ে যান, হ্যাঁ, গলা দাবায় ফেলেন। আর আল্লাহর জিকির করতে এত কার্পণ্য কেন, কি পূর্ণতা করেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলুন, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিও মুমিন, জবানেতে রাখিও মুমিন আল্লাহ পাকের জাতি নাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবরপুর কবরস্থানের উন্নতি কল্পের বাৎসরিক ওয়াজ মাহফিলের সুনামধন্য সভাপতি আমার শ্রদ্ধেয় মামাজান আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, ধন্য মায়ের ধন্য সন্তান হযরত মাওলানা আলহাজ গোলাম মাওলা আশরাফি সাহেব, সুপার আল্লাহাবাদ দাখিল মাদ্রাসা, ফরিদপুর, পাবনা। বিশেষ অতিথিবৃন্দ জহুরুল ইসলাম বকু সাহেব, আবু তালেব, আবু আব্দুল হাকিম খান, সরার হোসেন, আল্লাহ তাআলা এই গোলামদেরকে যেন দ্বীনের খাদেম হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলের সবচাইতে বড় দামি মানুষ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
নবীদের ওয়ারিস নবী নাই, কিন্তু নবীর ওয়ারিস সূত্রে হযরত উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। প্রধান বক্তা হযরত মাওলানা মিজানুর রহমান রহমানী সাহেব, সিনিয়র শিক্ষক জামিয়া ইসলামিয়া নুরুল হক মাদ্রাসা, খতিব হাজীবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ কিরানীগঞ্জ। আমার পূর্বে আলোচনা করছেন আমার ছোট ভাই হাফেজ মাওলানা আবু রাজিন সাহেব, আমাদের এলাকার সন্তান। আল্লাহ তাআলা হক্কানি আলেম, দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন, সকলে বলি আমিন। সর্বপ্রথম জানাই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি সার্বভৌমত্বের মালিক, যিনি আমার মালিক, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে লক্ষ কোটি মানুষের মাঝখান থেকে বাছাই করে ছাঁটাই করে জান্নাতের টুকরা, বেহেশতের বাগান, রিয়াজুল জান্নাহ যাকে বলা হয়, এটা হলো রিয়াজুল জান্নাহর বাগান। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বসার মতো তৌফিক দান করলেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কালিমাতু শুকরিয়া আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। বাড়িতে যদি বোর সাথে গন্ডগোল লাগে, এতে এরকম মন মানসিকতা হয়। আপনাদের মনের যে অবস্থা দেখতেছি, মনে হয় বাবির সাথে, নাহলে আমার খালা আম্মার সাথে, নাহলে আরেকজনের সাথে গন্ডগোল ফ্যাসাদ রাগারাগি হয়েছে, রাগারাগি করে মাহফিলে আছেন। মন মানসিকতা ভালো রাখবেন। জান্নাতি মানুষ যখন জান্নাতের মধ্যে ঢোকে, তো মন মানসিকতা ভালো রাখবেন, হাসি খুশি থাকবেন। মুখ এভাবে ইয়া করবেন না, দেখতেই মনে হয় যে আপনার মনে কত দুঃখ বেদনা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। লাখো কোটি দরুদ ও সালাম সে মহান মানবতার শিক্ষক, মানবতার দূত, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, সিরাজাম মুনীরা, সিরাজাম বাশীরা, রাহমাতাল লিল আলামিন নবী মুক্তার, জমিনে মা আমিনার গর্ভে নবী দুনিয়াতে আসেন, জিনার শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআন নাযিল করেছেন। একটু আওয়াজ দিয়ে বলুন তো, কয় পারা কোরআন নাযিল করেছেন? আরো জোরে, জোরে হলো না। যেই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি লেখক, যেই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছে লাউহে মাহফুজ সংরক্ষিত এলাকায়, যেখানে কেউ যেতে পারে নাই, সেই সংরক্ষিত এলাকার থেকে আল্লাহ তাআলা 6666টি আয়াত, 114টা সূরা, মক্কা শরীফে 86টা, মদিনাতে 28টা সূরা নাযিল করেছেন। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর, মুক্তার, জমিনে মা আমিনার গর্ভে দুনিয়াতে আসেন। নবী এসে মানুষ পথ হারা, পথের সন্ধানকারী, খাদ্যহীন খাদ্য দানকারী, বস্ত্রহীন বস্ত্র দানকারী, সর্বোপরি জাহান্নামের রাস্তার মানুষকে তুলে জান্নাতের রাস্তায় তুলে দিয়েছিলেন। এমন এক মহামানব, আখিরি জামানার পয়গম্বর, আমার আপনার নবী, কিয়ামতের ময়দানে সুপারিশকারী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনারা যে ভাই বসে আছেন, ডান পাশের লোক আওয়ামী লীগ, আর বাম পাশে যারা বসে আছেন বিএনপি, আর পিছনে যারা বসে আছেন আটরশি, আর সামনে যারা বসে আছেন জামাত ইসলামী। এরকম একটা ভাগ হয়ে গেছে। এরকম ভাগ কেন? আজকে ইসলামের মধ্যে ভাগ হওয়ার কারণে আজকে ইসলামের 12টা বাজতেছে। আর ইহুদি খ্রিস্টানরা আমাদের আমল আখলাক দেখে তারা হাসে, তালি দেয় যে মুসলমানের মধ্যে কত ভেজাল। এ হুজুর আর এক হুজুর দেখতে পারে না, এক ইমাম আর এক ইমামের দেখতে পারে না, এক হাজি আর এক হাজির দেখতে পারে না, এক দল আর এক দলের দেখতে পারে না। এগুলো কি, কোন রোগে আক্রান্ত হয়েছে আমরা বলেন? এই জন্য যেখানে 3 জায়গাতে ফাঁকা রেখে বসা নিষেধ। 1 নম্বর, যখন নামাজের কাতার হয়, এখানে আপনি কাঁধে কাঁধ মিলিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন, সাহাবীদের কাঁধে কাঁধ মিলাইতেন, জামাতকে কাঁধে কাঁধ মিলাইতেন। যদি কাঁধে কাঁধ না মিলে, তাহলে মুসলমানদের মধ্যে একত্র থাকবে না। কাঁধে কাঁধ মিলাইতেন, যে যদি ফাঁকা থাকে, মিস্টার আজাদের ওখানে এসে আপনাকে উকি মারবেন, বিভিন্ন ধোঁকা দিবেন, যে ধোঁকা নামাজের পূর্বেও হয় না, কোনোদিন হয় না। 50 বছর আগের কথা স্মরণ করা দিবে আপনার নামাজের মধ্যে। দ্বিতীয়ত, স্বামী স্ত্রী যে বিছানাতে ঘুমান, ওই জায়গাতে আপনি ফাঁকা রেখে বসবেন না। যদি বসেন, তাহলে মিস্টার ইবলিস এসে আপনাকে উস্কানিমূলক কথা বলবে, এমন কথা স্মরণ করা দিবে যে জিন্দেগিতে আপনি এটা কোনোদিন আপনার মনের কল্পনাও আসতে পারে না। তৃতীয়, যেখানে কোনো মজলিস জান্নাতের বাগান হয়, যেখানে দিনের আলোচনা করা হয়, এইখানে ফাঁকা রেখে বসবেন না। এখানে শয়তান বলবে ওই পারফরের পুরো আসাদুল ওয়াজ করতেছে,
যা উঠে যা একটু জিলিপির দোকানে ঘোরাফেরা করে আয়। এই যে আপনাকে উস্কানিমূলক কথা বলে তুলে দিয়ে যাবে, এই জন্য ফাঁকা রেখে যদি গায়ে গায়ে মিলে বসেন তাহলে এই এই আজাজিল শয়তান আমার কাছে আসবে না, আপনার কাছে আসবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তিনটা বিষয় আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আপনি কুরআনুল কারীমের মাহফিল, এটা হলো মসজিদের মাহফিল না, মাদ্রাসার মাহফিল না, এখানে কিসের মাহফিল? কবরস্থান। আখিরাতের প্রথম মঞ্জিল যাকে বলা হয়, আলমে বারজাখ যাকে বলা হয়। আপনি একটু নিজেই চিন্তা করে দেখেন যে আপনার জীবনে কত মানুষকে এই কবরে দাফন করেছেন। কথা বলেন ঠিক কিনা বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা বলেন। এখানে কত মানুষকে দাফন করেছেন, কত মানুষ চিরদিনের জন্য এই কবরে শায়িত আছে, কত মানুষকে আপনি নিজে, আপনার আত্মীয় স্বজন, কত মানুষ এখানে দাফিত হলো, স্থাপিত হলো, মাটির নিচে রেখে আসলাম। কোনদিন তারা আমাদের কাছে আর আসবে না। আমাকেও আপনাকেও একদিন এই কবরে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন। এমন কোন মানুষ নাই যে আমরা এই কবরকে অস্বীকার করতে পারি, আলমে বারজাখকে অস্বীকার করতে পারি, যে কখনোই সম্ভব নয়। মালাকুল মউতের হাত থেকে কেউ রক্ষা পাবে না, এ পূর্বে জীবনে কোনোদিন পায়নি, আমিও পাবো না। এমনকি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকেও মালাকুল মউত তার রূহটা নিয়ে, তাকেও নিয়ে গেছেন এই আলমে বারজাখে, কবরে তাকে রেখে আসা হয়েছে। তো মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমি পার্বতীপুর, ভাটোপাড়া, উজনপাড়া এবং মধ্যপাড়ার মুসলমানদের মাঠপাড়ার ভাইদেরকে বলতেছি, ভাই হিংসা দেশ না করে, যেহেতু আমার বাপ মা আত্মীয় স্বজন এমন কোন মানুষ নেই, এমন কোন ব্যক্তি নাই যে এখানে আমার একজন আত্মীয় এখানে ঘুমায় নাই, এমন কোন ব্যক্তি হাত তুলে পারবেন না, দেখাইতে পারবেন না যে আমার একজন মানুষ এখানে ঘুমায় নাই। একজন না একজন আত্মীয় হোক, যে কোনো লোক হোক, আপনার প্রতিবেশী হোক, আপনার পাড়া প্রতিবেশী হোক, আপনার রক্তের কোন আত্মীয় হোক, এই কবরে ঘুমায় আছে। এজন্য ভাই, যখন আপনি আসবেন আপনার মধ্যে একটু অনুশোচনা পয়দা হবে যে আমাকেও একদিন এই কবরে শুয়ে যেতে হবে, আমাকে একদিন রেখে যাবে, একা একা রেখে চলে যাবে, আর কেউ আমার কোনো খবর নেবে না। এজন্য আসুন, আমি আবারও বলতেছি, হাঁটি হাঁটি পা পা করে আপনারা যে যেখানে আছেন, মাইকের শব্দ যত দূর পর্যন্ত যাইতেছে, এই জান্নাতের টুকরা হাঁটি হাঁটি পা পা করে এই বেহেশতের বাগান রিয়াজুল জান্নাতে আমরা হাজির হই। আল্লাহ যেন আমাদের আসার এবং বসার মতো তৌফিক দান করেন। উচ্চ কণ্ঠে আমরা আল্লাহ পাকের তাকবীর দেব, ধ্বনি দেব, লিল্লাহে তাকবীর। তাকবীর কি, হ্যাঁ, কি সুন্দর তাকবীর। পুরুষ মানুষ তাকবীর দিবেন। আসলে মুসলমান তো বাঘের জাতি, মুসলমান সিংহের জাতি, মুসলমান আবু বকরের জাতি, মুসলমান উসমানের জাতি, মুসলমান ওমরের জাতি, মুসলমান কারো দেখে ডরানোর জাতি মুসলমান নয়। লিল্লাহে তাকবীর দিবেন, তাকবীরের আওয়াজ আকাশ আর বাতাসকে মুখরিত করে ফেলবে। লিল্লাহে তাকবীর। হাত তুলবেন, হাত তুলবেন, ইফতা করবেন না। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলম। ঘরে ঘরে চলো, আল কোরআনে বলেন কেন? বলবেন যে আল কোরআনের আলো সংসদে জ্বলো, এই কথাটা বলবেন। কারণ হলো এটা হলো পার্লামেন্টের কিতাব, এটা হলো সংসদের কিতাব। এটা যদি সংসদে যায় তাহলে জীবনে কোনোদিন এই দেশে নারী দর্শন, এই দেশে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ জীবনের তরে বিদায় নিবে। মদিনায় যখন মদিনার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, দেশ চালাইছে, তখন জীবনের তরে মদ বন্ধ হলো, জিনা বন্ধ হলো, সুদ বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হলো, সমস্ত জিনিস বন্ধ হবে যখন কোরআনের আইন পৃথিবীতে চালু হবে, বাংলাদেশে চালু হবে। এই জন্য বলবেন আল কোরআনের আলো, বলবেন সংসদে জ্বলো, আল কোরআনের আলো। এখন কি ভয় আছে আপনাদের? ভয় তো চলেই গেছে 5 তারিখের আগে, 5 তারিখ চলে গেছে, ভয়ও চলে গেছে, তাই না? এখন আর মাহফিলে বাধা নাই, কোথাও বাধা নাই। কথা বলেন ঠিক কিনা বলেন। মাহফিলে বাধা নাই। আপনি মাহফিল করতে ডিসি সাহেবের কাছে পারমিশন করা লাগবে না, থানার অফিস সাহেব করা লাগবে না। এখন আপনি উন্মুক্ত করে দিয়েছে, খুলে দিয়েছে। এখন আমরা যদি আমাদের কৃতকর্মের শাস্তি ভোগ করি, সেটা আমাদের ব্যাপার। আওয়াজ দিয়ে আরেকটু জোরে, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম, লিল্লাহে তাকবীর। আরে উলামা যেখানে, কোরআন আছে যেখানে, লিল্লাহে তাকবীর। সুদ ঘুষ যেখানে, এটা কি সত্য কথা বলতেছেন? বুঝেন, আল্লাহ কিন্তু রেকর্ডিং করতেছে, অডিও ভিডিও হচ্ছে।
সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে, কথা খুব সাবধান। সুদ ঘুষ যেখানে, জিনা ব্যভিচার যেখানে, খুব সাবধান, খুব সাবধান। জিনা ব্যভিচার যেখানে, কোরআন আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীম আমি আয়াত তেলাওয়াত করছি সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। আমার সঙ্গে মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এই আয়াত পৃথিবীর ফেরাউন, এই জালেম বাদশা নমরুদ, হামান, আবু জেহেল, আবু লাহাব, বাদশা সাদ্দাত, বাদশা কারুন, এই জালেমদেরকে মৃত্যু ছাড়েনি। এখন কি আমাদের ছাড়বে? জোরে বলুন, কাকুই ছাড়েনি। এবং ভালো এবং মন্দ, নামাজ পড়লেও মৃত্যু আসবে, নামাজ না পড়লেও মৃত্যু আসবে। এই আয়াতকে কেউ অস্বীকার করতে পারবে না যে আমার মৃত্যু হবে না। পৃথিবীতে এমন একজন মানুষ আছে যে আমার মৃত্যু হবে না, এমন কোন বাংলাদেশে এমন কোন মানুষ কি আছে আপনাদের নজরে পড়ে যে আমার মৃত্যু হবে না? বলেন, জোরে বলেন, মৃত্যু হবে না এমন কোন ব্যক্তি আছে? তাহলে মৃত্যু, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কত বড় কঠিন একটা বিষয়। ভালো মানুষ, আজকে আসরের নামাজের পর একজনকে জানাজা করছে, তার স্বামী মারা গেছে 28 দিন হলো, আর স্ত্রী মারা গেছে 28 দিন পরে আজকে দুনিয়া থেকে চলে গেলেন। আমার ভাই সিবি স্কুলের ভাই মাওলানা শামসুল, আহা কত মহব্বতের মানুষ ছিল, আজকে সে দুনিয়া থেকে চলে গেলেন। মাওলানা সাহেবকেও মৃত্যুবরণ করতে হয়। আমার ভাইরা, মরণ এমন এক মহামূল্যবান জিনিস, মরণ তাকে ধরবেই। মরণ থেকে যদি আমি পালাই তো মরণ আমাকে ধরবেই, যেখানেই থাকি না কেন মৃত্যু আমাকে ধরবেই। মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না। এক জালেম বাদশা, সে বলতেছে পৃথিবীতে আমি কাকুই ডরাই না। তার সাঙ্গপাঙ্গকে বলতেছে আমি পৃথিবীকে কাকুই ডরাই না, একমাত্র মৃত্যুকে ভয় পাই। সে মৃত্যু থেকে বাঁচার জন্য আমাকে কি কি মেডিসিন খালে ওই মৃত্যু থেকে আমাকে মৃত্যুর হাত থেকে বেঁচে যাব? বলে মেডিসিন আর কোথায় আছে? একজন ওজির বলতেছে আপনাকে এক কাজ করতে হবে। সেই কাজটা হলো আপনি একটা ঘর তৈরি করেন। সেই ঘর এত বড় লম্বা হবে যে 40,000 কক্ষ হবে, মানে 40,000 রুম হবে। এবং এই 40,000 রুমে 40,000 মানুষকে আপনি নিয়োগ দিবেন, পাহারাদার নিযুক্ত করবেন, যাতে মালাকুল মউত আপনি ওখানে না আসতে পারে। নাউজুবিল্লাহ বলেন। ঠিক আছে, ঘর তৈরি করা হলো। কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার খরচ করে 40,000 কক্ষ তৈরি করলেন, ঘর তৈরি করলেন, 40,000 মানুষকে পাহারাদার দেওয়ার জন্য নিযুক্ত করলেন। এখন উনি যে কোন রুমে আছে এটা কেউ জানে না, তার স্ত্রী আর সেই জানে, দ্বিতীয় আর কেউ জানে না। ঘর শেষ, বানানো তৈরি হয়ে শেষ হয়ে গেছে, মানুষও পাহারাদার দিচ্ছে। গভীর রজনী, প্রথম দিন তাও গভীর রজনী, মালাকুল মউত যেখানে জালেম বাদশা ঘুমায় আছে ওইখানে মালাকুল মউত এসে হাজির। আল্লাহু আকবার বলেন। হায় হায়, কত বড় নাস্তিক, কত বড় মুরতাদ, কত বড় জালেম। মালাকুল মউতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি 40,000 কক্ষ ঘর নির্মাণ করেছো। মালাকুল মউত যেন তোমার কাছে না আসতে পারেন। আল্লাহ তাআলা বলেন ইযা যাদালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, ইযা যাদালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় নির্ধারণ করা আছে আল্লাহ তাআলার কাছে, কোন সময় তোমার মরণ হবে, কোন সময় তোমার মৃত্যু হবে, এটা মালিকের কাছে লেখা আছে। আইনামা তাকুনু ইয়াদুরকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। যদিও তুমি মরণের জন্য আকাশ পানে উড়াও, সুড়ঙ্গ ঘরের মধ্যে অবস্থান করো,
ওখানেই মালাকুল মউত চলে যাবে। যত সময়ের মধ্যে মালাকুল মউত এসে হাজির। রাতের গভীর রজনী, কে এত রাত্রে? এই ঘরে তো আসার মতো নয়, এই ঘরে তো পিঁপড়া ঢোকার মতো নয়। আমার মুসলমান ভাইরা, জালেম বলতেছে দেখি না কে, দেখে একেবারে জীর্ণ শীর্ণ ব্যক্তিত্ব। ওই জামানাতে দেখা যেত আজরাইল আলাইহিস সালাতু সালামকে জীর্ণ শীর্ণ ব্যক্তিবর্গ মতন। কে তুমি? বলে তোমার কানটা আমার মুখের দিকে অগ্রসর করো, একটু আগে দাও। কানটা যখন লাগাই দিছে, বলে আমি তোমার মালাকুল মউত। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি তোমার মালাকুল মউত। প্রিয় পার্বত্যবাসী, গভীর মনোযোগ। আমি তোমার মালাকুল মউত। ডাক দিয়ে বলতেছে এখানে 40,000 কয়েদি, 40,000 পাহারাদার নিযুক্ত আছে। তোমার যাকে ইচ্ছা তাকে তুমি নিয়ে যাও, আমাকে আজকের মতো তুমি আমাকে বাঁচাইয়া দাও। মুনাফিক কাফের বেঈমানরা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে মান ফালাক মান ফিল আরদি জামিয়া। দুনিয়াতে যত মানুষ ছিল, জমিনে যত মানুষ ছিল, এদেরকে হলেও জাহান্নামে দিয়ে হলে তুমি আমাকে বাঁচাইয়া দাও। আল্লাহ তাআলা কখনো বলবে কাল্লা, কখনো নয়। তেমনি মালাকুল মউত ডাক দিয়ে বলতেছে যত সময়ের মধ্যে তোমাকে নিয়ে যেতে হবে, একটি সেকেন্ড হবে, একটি সেকেন্ড পরেও হবে না, আগেও হবে না। ও পার্বত্যবাসী, কিসের নেশায় তুমি বসে আছো? কিসের জন্য তুমি বসে আছো? কার আশায় তুমি বসে আছো? মালাকুল মউত যেদিন তোমার কাছে চলে আসবে, দুনিয়ার কোন মানুষ তোমাকে আত্মরক্ষা করতে পারবে না মালাকুল মউতের হাত থেকে। জালেম বাদশা বলতেছে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে তুমি নিয়ে যাও। মালাকুল মউত বলতেছে আর এখনো না, আর 1 মিনিট সময় নেই। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইযা যাতালুকুম লা ইস্তাখুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলার কাছে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। তোমার যত সময়ের মধ্যে মৃত্যু হবে, এই কথা বলেই মালাকুল মউত জালেমের রূহটা নিয়ে আসতেছেন। ঠাস হয়ে পড়ে গেলেন। তালিখান থেকে আপনি কি বুঝলেন যে মালাকুল মউতের হাত থেকে বাঁচার জন্য আপনি যেখানে অবস্থান করুন না কেন, ওখানেই আল্লাহ তাআলা আজরাইলকে পাঠায়া দিবে। আর যেই আজরাইল যেই দরজায় একবার যায়, ওখান থেকে তাকে ফিরে আনা যায় না। কারণ আজরাইল এমন এক জিনিস, আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম করেছিল পৃথিবীতে যত জীব আছে, যত জীবন আছে, হরণ করার দায়িত্ব একমাত্র আজরাইলের সম্ভব। মানুষকে বানানোর জন্য আল্লাহ তাআলা কয়েকজন ফেরেশতাকে বললেন তোমরা মাটি নিয়ে আসো। যেই মাটি আনতে যায়, মাটি বলে আমাকে তুমি নিও না, এই মাটি দিয়ে মানুষ বানাবে। তারপরে তারা দুনিয়াতে অবস্থান করবে, নাফরমানি করবে, তারপরে তাদেরকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। সমস্ত ফেরেশতাগুলি ফিরে আসতেছে, কিন্তু আজরাইল আল্লাহ পাকের হুকুম খাবলা দিয়ে মাটি ওখান থেকে নিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ে এসেছে তৈরি করার জন্য, আদম সন্তানকে তৈরি করার জন্য। এইজন্য আমার ভাইরা, মালাকুল মউতের যত সময় তার কাছে হাজির হবে, আমার কাছেও হাজির হবে, আপনার কাছেও হাজির হবে। কেউ বাঁচাতে পারবে না মালাকুল মউতের হাত থেকে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার। এই যে কবর নামানোর পরে কে কামিয়াবি, কে সফলতা অর্জন করেছে? দুনিয়াতে কোন ব্যক্তি কামিয়াবি আর সফলতা অর্জন করেছে? কবরে নামানোর সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এইজন্য আল্লাহ তাআলা বলতেছে ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে, যে ব্যক্তি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারে, আল্লাহ তাআলা সেই লোকটা সবচেয়ে বড় কামিয়াবি আর সফলতা অর্জন করেছে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। দেখেন আমার ভাই টুটুল ভাই প্রথমে বলেছে আমাদের পরিবারের জন্য আলোচনা করবো ইনশাআল্লাহ, তা কালেকশনও করতে হবে। কারণ হলো যেহেতু কবরস্থানের মাহফিল,
আচ্ছা দিচ্ছি। আমাদের টুটুল ভাই 4000 টাকা তার পরিবারের জন্য দোয়া চেয়েছে। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে, লিল্লাহে তাকবীর। আমাদের টুটুল ভাই বলুন মারহাবা। আত্মীয় স্বজন বলুন জান্নাতি। তার বাবা, তার আত্মীয় স্বজন আল্লাহ চলে গেলেন, ভাতিজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আত্মীয় স্বজন যারা কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ 1000 টাকা কবরস্থানের উন্নতি করবে দান করলো। আল্লাহ দান কবুল করে নাও, জানে মালে ফসলে বরকত দাও। মক্কা মদিনার মুসাফির না বানাই আল্লাহ মরণ দিও না। আমার মামা আব্দুল মুমিন, আল্লাহ বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 2000 টাকা একটু দোয়া করে দেই, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। দানকারী বলুন জিন্দাবাদ। আত্মীয় স্বজন বলুন জান্নাতি। 5000 টাকা। বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। প্রতি বছর আমি এই লোকটার কথা বলি এই জন্য, আমি যেদিন কবরস্থানে আছি এই লোকটা এসে একা একাই কবর জিয়ারত করে। এই হলো সুসন্তান। তুমি কেমন করে ভুলে যাও বাপ মাকে? কেমন করে তুমি মা বাবাকে ভুলে যাও? যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে মা দুনিয়াতে তোমার মুখ দেখালো, সেই মাকে তুমি মাটির নিচে রেখে গেলা, কোনদিন তুমি খবর নিলা না। এই মানুষটাকে আমি কয়দিন রাঙা ভাইকে দেখছি যে ওখানে বসে বসে ওই দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছে আর দুখানা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। ওই মা বাপের জন্য 5000 টাকা। বোনটা অসুস্থ আছে, তার জন্য দোয়া চেয়েছে, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। কেমনি ঘুমাইলাও অন্ধকার কবরে বাপ, আর একবার রাঙা বলে ডাকিলা। কেমনি ঘুমাইলাও অন্ধকার কবরে আব্বা, আর একবার বেটা বলে ডাকিলা। দিনের শেষে রাত্র আসে বেটা, ও রাঙা চোখের ঘুম তো মোদের ফুরায় না। আল্লাহ সন্তান মা বাবার জন্য হাত উঠাইছে, আপনার কুদরতি পায়ে ধরি আল্লাহ মা বাপের কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ কিছুতেই ভোলা যায় না, মা বাপের ঋণ আমি শোধ করতে পারবো না। এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, তারপর বানায়া দিলে ঋণ শোধ হবে না আমার মাগো। মায়ের মতো না আপন দরদি কেউ হবে না আমার মাগো। ও মা, তোমার মতো বড় আত্মীয়, তোমার মতো আপনজন দুনিয়াতে কেউই নাই। ও আল্লাহ, রাঙা ভাইয়ের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। বোনটা অসুস্থ আছে, আল্লাহ শিফা দান করে দাও, হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ সবচাইতে বড় ডাক্তার আপনি, আল্লাহ ওষুধ ছাড়া ভালো করে দেন। আল্লাহ সকলেই বলুন আমিন। আমিন আমিন। আল্লাহ আমিনু। দানকারীর জন্য আল্লাহ তুমি হও জান্নাতের জামিন। দুলাল খান, মুসলিম খান নগরকে ফারিক হলেন। একটা বাচ্চা কাঁদতে কাঁদতে হুজুরের কাছে আসলেন। হুজুর বললেন, বাবা তুমি কাঁদো কেন? বলো, কিছুক্ষণ পূর্বে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, আর আমার আব্বা মারা যাওয়ার আগেই বলেছিল যে এই খবরটা সর্বপ্রথম আমার নবীর কাছে তুই পৌঁছায় দিস। তা আমি আমার বাপের কথাটা আপনার কাছে পৌঁছায় দিলাম। আমার বাপ আরো বলেছিল, আমি যদি মারা যাই তাহলে আমার বাপের রসুলের কাছে খবর পৌঁছাবি, আর ওনার জুব্বা দিয়ে আমাকে দাফন কার্য করবি, মানে কাফনের কাপড় পরা দিবি, আর উনি যেন আমার জানাজার নামাজ আদায় করে। এই তিনটি কথা সর্বপ্রথম আমার নবীর কাছে যায় বলবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছেলেটার কথা শুনে বললেন, ঠিক আছে, আমি তোমার বাবার জানাজার নামাজ পড়াবো এবং আমি জুব্বাটা তোমার বাবার জন্য খুলে দিচ্ছি। কি নবী, কি রহমতের দয়ার নবী! জুব্বাটা খুলতেছিল, পিছন থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা টেনে ধরতেছে। আল্লাহ রাসূল বললেন, ওমর জুব্বাটা ছেড়ে দাও, বাচ্চার কান্না আমি সহ্য করতে পারি না। কারণ
বাল্য বয়সে আমার বাবাকে আমি হারাইছি, আমি বাবাকে দেখি নেই, মাকেও হারাইছি। এই বাচ্চা এসে কাঁদতেছে। হযরত ওমর বললেন, হুজুর এই লোকটা কে, এই ছেলেটা কে, আপনি জানেন? বলে হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে। তো যুব্বটা সে ছাড়তেই চায় না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ওমর তোমার কি মনে আছে? কি? মুসলমানদেরকে বন্দিশালায় আটকায় রাখছিল কাফের বেঈমানরা, আমার চাচা আব্বাসকে এমন ভাবে বাঁধছিল যে শরীর ভালো হওয়ার কারণে খেজুরের রশি দিয়ে এবং বাঁধেছিল যে টস টস করে রক্ত ঝরতেছিল। আমি আর তুমি আর এই ছেলের আব্বা আব্দুল্লাহ বিন উবাই আমরা গেলেন দেখার জন্য। আমার চাচাকে দেখলেই আমার চাচার চোখের পানি অঝর নজরে পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, চাচা আপনি কাঁদেন কেন? ডাক দিয়ে বলতেছে, ভাতিজা আমি এই জন্য কাঁদতেছি, আমাকে যেভাবে বাঁধতে রাখছে আমার শরীর থেকে টস টস করে রক্ত ঝরতেছে। এ ওমর, তুমি দেখছো এই ছেলের আব্বা আব্দুল্লাহ বিন উবাই নিজের জামা খোসায় আমার চাচা আব্বাসের গায়ে পরায়া দিয়েছেন। সুবহানাল্লাহ ধরে বলুন, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাই শহীদ ভাই তার সন্তানের 700 টাকা, সন্তানকে কিছু বলা যায় না। আহা, বিভিন্ন কথা শোনাচ্ছেন কিন্তু আমার জব্বা ছাড়ে না। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ডাক দিয়ে বলে, ওমর এই ছেলের আব্বা আব্দুল্লাহ বিন উবাই যখন আমি যখন আমার চোখের পানি আসলো আমার চাচার দেখে, এই ছেলের আব্বা জব্বা খুলে দিল, আমার চাচার গায়ে সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল। আব্দুর রউফের মেয়ের জন্য 200 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে নাও, জানে মালে ফসলে বরকত দাও। ডাক দিয়ে বলে, ওমর তোমার কি মনে আছে মসজিদে নববীতে আমি নামাজ পড়ে মুসল্লির দিকে যখন মুখ ফিরাইতেছিলাম, আমার এই ছেলের আব্বা আব্দুল্লাহ বিন উবাই আমার চেহারার দিকে তাকায় আছে। আমি ডাক দিয়ে বললাম, আব্দুল্লাহ বিন উবাই তুমি ডানেও দাঁড়াও না বামেও দাঁড়াও না, ইমাম বরাবর দাঁড়াও, কারণটাকে জানতে চাই। আব্দুল্লাহ বিন উবাই ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজের পর আসরের নামাজের পর আপনি ইমাম সাহেব মুসল্লির দিকে তাকান। আপনার জবান থেকে আমি শুনেছি একখানা হাদিস, যেই ব্যক্তির চেহারার দিকে তাকাইলে জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আপনার চেহারার দিকে তাকাইয়া থাকি, এই জন্য আমার জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, এই জন্য আপনার চেহারার দিকে আমি তাকাইয়া থাকি। এও মা, যেই মানুষটা আমার চেহারার দিকে তাকায় থাকে সগীরা গুনাহ মাফ হবে, এই আশা নিয়ে তাকায় থাকে, সেই লোকটার জন্য আমি জুব্বাটা ছেড়ে দাও। ওমর বলতেছে, না আমি আপনার জুব্বা দিতে দেব না। এই কারণটা কি, কেন জুব্বাটা টাইনা ধরে? কারণ এখানে একটা আছে, না হলে ওমর কেন জুব্বা টেনে ধরবে? ডাক দিয়ে বলে, ওমর তোমার কি মনে আছে মসজিদে নববীর মিম্বর থেকে আমি একটা বয়ান করেছিলাম, একটি হাদিস বর্ণনা করেছিলাম। আল্লাহ পাকের কাছে দুইটা নাম হলো প্রিয়, একটা হলো আব্দুর রহমান আর একটা হলো আব্দুল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হাত তুলে লিল্লাহ তাকবীর, হাত তুলে লিল্লাহ তাকবীর। আর একটা বার তাকবীর দেন। আল কোরআনের আলো, আবার কয় কোরআন ঘরে ঘরে জড়ো, আপনারা বলবেন সংসদে চলো, আওয়াজ দিয়ে আল কোরআনের আলো লিল্লাহ তাকবীর। রেখে দিল সারবনা। ডাক দিয়ে বলে, আমার আল্লাহর কাছে দুইটা নাম হলো প্রিয়। ওমর রে, হাদিস বর্ণনা করতে গিয়ে এই ছেলেটার আব্বা আব্দুল্লাহ বিন উবাই দৌড়ে চলে গেলেন বাড়িতে। হাদিস বর্ণনা আমার শেষই হয়নি, চলে গেলেন বাড়িতে। বাড়িতে তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী বিবি রে, আমার নবী আজকে মসজিদে নববীতে বয়ান করেছে আল্লাহর কাছে নাকি দুইটা নাম প্রিয় হলো, একটা হলো আব্দুর রহমান আর একটা হলো আব্দুল্লাহ, দুইটা নাম হলো প্রিয়। ডাক দিয়ে বলতেছেন, আমার বাবা, আমার যদি কোনো সন্তান হয় তাহলে নাম রাখবো আব্দুল্লাহ। ডাক দিয়ে বলতেছে, যেই লোকটা হাদিস বর্ণনা করতে দেরি হয় নাম রাখতে দেরি হয় না, এর জন্য জুব্বটা ছেড়ে দে। জুব্বটা ছেড়ে দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানাজা মাঠে দাঁড়ায় গেলেন। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, ওমর, ওসমান,
আবু বকর, আলী, উসমান, ওমর কোথায় জানাজার নামাজে শরীক হয় নাই? ওমর জানাজার নামাজ থেকে কাতারে দূরে সরে আছে, মাঠের মধ্যে দাঁড়ায় আছে। একবার আসমানের দিকে তাকায়, আরেকবার নবীদের চেহারার দিকে তাকায়। কেন ওহী নাযিল হয় না? কেন মুনাফিকের জানাজার নামাজে আমার নবী দাঁড়ায় গেলেন? কেন আল্লাহ তাআলার ওহীটা নাযিল হয় না? কেন আসমানের দিকে একবার তাকায়, নবীর চেহারার দিকে একবার তাকায়া থাকে? মুসলমান ভাই, গভীর মনোযোগ দেন। দেখেন আমাদের মধ্যে নামাজ আদায় করতেছি, হজ করতেছি, রমজান মাসে রোজা রাখতেছি, কত ইবাদত বندگی করতেছি। মনে আশা কি আছে যে আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো? আশা কি আপনার আছে? আমার কি আশা আছে যে আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো? এই যে মুনাফিকের কথা বলতেছি, এই মুনাফিক কোথায় জন্মগ্রহণ করে? ইহুদির ঘরে, নাসারার ঘরে, নাকি বৌদ্ধর ঘরে, নাকি আপনার খ্রিস্টানের ঘরে? মুসলমান পৃথিবীর কোন গোষ্ঠীর মধ্যে জন্মগ্রহণ করে না। মুসলমান জন্মগ্রহণ করে হলো খ্রিস্টান, আপনার মুনাফিক জন্মগ্রহণ করে হলো মুসলমানের দরজায়, মুসলমানের ঘরে মুনাফিক জন্মগ্রহণ করে। এই আব্দুল নবীর দাদি, এই পারের দাদি কিডা? কি আচ্ছা আচ্ছা, নাম বলতে পারে, মানা করতে। আমার দাদি 500 টাকা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার দাদির নামে পরিচয় দিয়েছে 500 টাকা। আল্লাহ তার নাতি মারা গেছে, তার জন্য 200 খানা টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে নাও। মনে নেক আশাকে পুরা করে দাও। আসমানি বালা থেকে জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করো। সকলেই বলুন আমিন। আরেকজন 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও। আমার যারা বাইরে আছেন, যারা দান খয়রাত করবেন, দ্রুত চলে আসেন, দ্রুত চলে আসেন। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করে নাও। মনে নেক আশাকে পুরা করে দাও। আসমানি বালা থেকে জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ আল্লাহ বাবা মা কবরে ঘুমায়া গেছেন, আল্লাহ বাবা মার কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কত সন্তান বাপ মার জন্য দোয়া করতেছে, জানাজার নামাজের জন্য দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলে কই ওমর? ওমর বলতেছে আমি জানাজার নামাজে দাঁড়াবো না। আসমানের দিকে একবার তাকায়, জমিনের দিকে আমার নবীর চেহারার দিকে তাকায়। নবীর চেহারার দিকে তাকানোর কারণটা হলো যখন ওহী নাযিল হইতো, নবীর চেহারা দিয়ে মুক্তার দ্বারার মতো পানি বের হতো। কারণ এই ওহীটা বড় ভারী জিনিস, এই কোরআনটা বড় ভারী জিনিস। এই কোরআনকে পাহাড়ের উপর যদি রাখা হতো, পাহাড় গলে পুরো পানি হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। এটা হলো সবচাইতে বড় ভারী জিনিস। এই জন্য হযরত ওমর বলতেছেন আসমানের দিকে একবার তাকায়, জমির রাসূলের চেহারার দিকে একবার তাকায়, কি ব্যাপারে কেন ওহী নাযিল হয় না? যখন আমার লাশকে সামনে রেখে ইমাম সাহেব বলে লোকটা কেমন ছিল, এই কথা আমরা আমাদের দেশের সমাজের লোকেরা বলে এই লোকটা কেমন ছিল, কেরে লোকটা সব চাইতে কেমন ছিল, তার আমল লাখ এখন হবে হলো কবরের আলমে বরজকে। আলমে বরজকে ওখানে গেলে সে বুঝতে পারবে তার আমল কেমন ছিল, তার দুনিয়ার চলাফেরা কেমন ছিল, তার মুআমালাত কেমন ছিল, মুআশারাত কেমন ছিল, তার লেনদেন কেমন ছিল, আল্লাহর হুকুম মতো তার জীবন চলছে কিনা, নবীর আদর্শ মতো জীবন চলছে কিনা। এখন ওই কবরের মধ্যে এসে বুঝতে পারবে। আমি কেন বলতে যাব লোকটা কেমন ছিল, তার কেমন ছিল তার বলেই দিবে তার আমল। কথা বলেন ঠিক কিনা? এটা আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা, ধরে বলেন। সে তার আমল বলে দিবে। ফামান যুহদিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এখন সে বুঝতে পারবে, তাকে আমলই বলে দিবে যে লোকটা জাহান্নামী না জান্নাতীতে বলে দিবে। এজন্য আসুন এবার কিছুক্ষণ পরে জিবরিল আলাইহিস সালাতু সালাম সূরা তওবার আয়াত নিয়ে নাযিল হলো। আল্লাহু আকবার বলুন, আর একটু জোরে বলুন, চিল্লা বলুন, আর একটু জোরে বলুন, আল্লাহু আকবার। হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম সূরা তওবার আয়াত নিয়ে নাযিল হলেন। সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরেকটা জোরে আল্লাহু আকবার।
আমি দেখি যে যখন নির্বাচন লাগে, আপনাদেরকে বলা লাগে না আমার ভাই তোমার ভাই, আচ্ছা কিসের আশায় ওটা করেন আপনারা? নিশ্চয়ই চা আর নাহলে সিগারেট নাহলে বিড়ি, দুটোর একটা লোভের আশায় এই কাজগুলো করেন। কিন্তু আল্লাহু আকবার ধ্বনি দিতে আপনাদের কার্পণ্য কিসের? আপনাদের জবান থেকে কথা আসে না, কারণটা কি? আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বাস, সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন তক্তার উপর সওয়ার হয়ে। একজন সাধারণ একজন ব্যক্তি বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সুলাইমান আলাইহিস সালামকে কত বড় রাজত্ব দান করেছিল যে সে তক্তার উপরে যাইতেছে সওয়ার হয়ে। তো সুলাইমান আলাইহিস সালাম তার তক্তাকে ব্রেক করলেন। বলে তুমি কি বললে একটু বলো। তুমি ভয় পেয়ে গেছেন, তুমি কি বললে একটু বলো তো। বলেন আমি তো কেমন কিছু বলি নাই, আমি বলেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি সুলাইমান আলাইহিস সালামকে কত বড় রাজত্ব দান করেছো, কত শান শওকত দান করেছো। এবার সুলাইমান আলাইহিস সালাম বলতেছে তাহলে শুনে রাখো, একদিন না একদিন সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ধ্বংস হয়ে যাবে, সমস্ত জিনিস অস্তিত্ব বিলীন হবে, কিন্তু তুমি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেছিলে, তোমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ হবে, সেই গাছের ছায়া, সেই গাছটা এত বড় হবে, সে ছায়া আরবের তেজি ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তবু ওই গাছের ছায়াকে সে পুরাইতে পারবে না। আল্লাহু আকবার বলুন, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত জিবরিল আলাইহিস সালাম সূরা তওবার আয়াত নাযিল করলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ওয়ালা তুসাল্লি, আপনি তার জন্য নামাজ, তার জন্য জিকির, তার কবরের পাশে, নামাজ তো দূরের কথা, তার কবরের পাশে আপনি দাঁড়াবেন না। কারণটা কি? আমরা অনেক মানুষ বলে থাকি নবী নাকি গায়েব জানতেন। আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজ আদায় করলেন, নবী তো জানতেন কেমন ব্যক্তি ছিল, কি কারণে জানাজা নিষেধ করে দিলেন। আল্লাহ তাআলার অর্ডার আসলো, খবরদার আপনি তার পাশে দাঁড়াবেন না, কবরের পাশেও দাঁড়াবেন না। কি ভুল তার মধ্যে ছিল? এই ভুলের কারণে যেই মানুষটা নবীজির পিছনে নামাজ আদায় করতেন, হাদিস বলতে দেরি হতো, আমল করতে দেরি হতো না, এই লোকটার জন্য কেন জানাজার নামাজ বন্ধ করলেন? কারণটা কি? আপনারা কারণ হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। কারণটা কি? যেই লোকটা রাসূলের পাশে তাহাজ্জুদ নামাজ, লোক মানুষ আর নবীর পাশেই উনি পিছনেই তারাবি নামাজ আদায় করেছেন, এমনকি ইফতারও এক পর্যন্ত একসাথেই খেয়েছেন, সেই লোকটার জানাজা কেন বন্ধ করে দেওয়া হলো? ও মুসলমান ভাই, আমাদের দেশে জানাজার নামাজের সময় যত লোক বেশি হবে তত নেকি বেশি হবে, এটা কোন মুফতি মুহাদ্দিস কি বলতে পারবে? যত লোক হবে জানাজায় তত মানুষ তাড়াতাড়ি নেকি হয়ে যাবে। আরে ভাই, তুমি সারা জীবন কোরআনের বিরোধিতা করেছো, সারা জীবন আল্লাহর হুকুম তোমার মধ্যে ছিল না, নবীর আদর্শ তোমার মধ্যে ছিল না, আর আজকে হাজার হাজার লোকলে তুমি জানাজার নামাজ আদায় করো। গোটা পৃথিবীর মানুষকে নিয়ে যদি তুমি জানাজার নামাজ আদায় করো আর আল্লাহর হুকুম যদি তোমার মধ্যে না থাকে, এই জানাজা করে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমাদের দেশে কিছু পণ্ডিতরা আবার বলতেছেন না, জানাজার নামাজে যত লোক হবে তত নেকি হবে। আরে যতগুলো নামাজ জানাজার নামাজে দাঁড়ায়, বেশিরভাগ নামাজ ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ হলো ফরজে আইন, তারপরে জহরের নামাজ আদায় করে না। যদি লোকটা মারা যায় ওই সময় লোক বেশি হয়, জানাজার নামাজে ফজর নামাজ নাই, জানাজার নামাজ ফরজে কিফায়া। আপনি নামাজ আদায় করতে আসলেন, আল্লাহ তাআলা কেন তাকে নিষেধ করলেন? আব্দুল্লাহ বিন উবাইর এই জন্য, আব্দুল্লাহ উবাইনের মধ্যে যেই জিনিসটা ছিল সব কিছু ভালো ছিল, কিন্তু একটা দোষ ছিল, আর সেই দোষটাই হলো একটা দোষ, সেই দোষটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যেন কায়েম না হয়। এই জন্যই আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর রাসূল জিহাদের ময়দানে যাবে, কাফির বেঈমানদের কাছে বলে দিত আজকে কিন্তু রাসূল এই দিকে যাবে, আজকে কিন্তু এই দিকে যাবে, এই কথাটা কাফির বেঈমানের কাছে বলে দিত। কারণ আব্দুল্লাহ বিন উবাইর ভিতরে ছিল না আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক। এই জন্য মুনাফিক, আর মুনাফিকের স্থান হলো জাহান্নামের সর্বনিচের স্থান। আল্লাহু আকবার বলেন। উপার্জন 1000 টাকা। জি জি, না আমরা স্ত্রী মারা জানি তো, এর মিস্ত্রি মারা গেছে, স্বাস্থ্য মিস্ত্রি মারা গেছে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, 10,000 টাকা না। লিল্লাহি
তাকবীর। আমার বাসের বকশি বলেন মারহাবা, আত্মীয় স্বজন বলেন জান্নাতি। 10,000 টাকা বাসের বকশি মামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার সন্তান তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই কবরে ঘুমায় আছে, একটু দোয়া করে দে আল্লাহুম্মা আমিন। কেমনে ঘুমাইলাম অন্ধকার কবরে মা, কেমনে ঘুমাইলাম অন্ধকার কবরে আব্বা। আর একবার শাশু বলে ডাকিলাম না, কেমনি ঘুমাইলাম মাটির কবরে আব্বা। আর একবার লিমন হাফেজ বলে ডাকিলাম না। আল্লাহ আল্লাহ মৃত্যু বাবার জন্য দোয়া আছে, আল্লাহ দান কবুল করে নাও। জানেমালে ফসলে বরকত দাও আল্লাহ। রখন আফসার পড়া মানে পারফরেতপুর বা চকপাড়া 100 টাকা 20 কেজি দুধ দান করছে, আল্লাহ দান কবুল করে নাও। নায়েব মৃত্যু পারফরেতপুর 2 মণ ধান দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আব্দুল জলিল মৃত্যু মজনু পড়া মানিক পারফরেতপুর ভাটোপাড়া 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও। আমিরুল পড়া মানিক আব্দুল পড়া মানিক পারফরেতপুর 100 টাকা 20 কেজি ধান দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও। লাইফ সরকার নুরুল হক সর্দার ওজন পড়া 1 মণ এরি ধান দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও। সাত্তার সরকার আজগর সরকার ওজন পড়া 200 টাকা 20 কেজি ধান দান করেছে। আবু সাইদ খাগাটের মাঝি ওমর আলী প্রামাণিক পারফরে খাগরবাড়িয়া থেকে আল্লাহ দান করছে, আল্লাহ দান কবুল করে নাও। নগদ 100 খানা টাকা 20 কেজি ধান দান করছে, আল্লাহ দান কবুল করে নাও। আব্দুল গনি শুকুর মাঝি ওজন পাড়া 2 বস্তা সিমেন্ট এবং নগদ 200 খানা টাকা। আল্লাহ আব্দুল প্রামাণিক কাশীপুর সিমেন্ট 1 বস্তা বাকি, আল্লাহ দান কবুল করে নাও। হায়াতের মধ্যে বরকত দাও। রমেশা খাতুন পারফরে ওজন পাড়া 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও। জানেমালে লিল্লাহে তাকবীর। আব্দুল মতিন লিল্লাহে তাকবীর। আল্লাহ আব্দুল মতিন আল্লাহ তার জন্য 1000 টাকা তার বাপ মা আত্মীয় স্বজন কবরে ঘুমায় গেছে, আরেকজন 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও। জানেমালে ফসলে বরকত দাও আল্লাহ। মক্কা মদিনার মুসাফির বানাও আল্লাহ। মক্কা মদিনার মুসাফির না বানাই আল্লাহ, মরণ দিও না। আপনারা যারা বসে আছেন, আপনারা জামাই জুমরা আছে না? জামাই জুমরা, জামাইকে দাওয়াত খাওয়াই বগুড়ার দই দিয়ে। তো শৌরি খুব একজন একটাই জামাই বড় আদর করে বগুড়া থেকে দই নিয়ে আসে, খাসির গোস্ত। জামাই একটা বোঝেন তো কিরকম আদর হয়। জামাইকে নিয়ে আসে দাওয়াত দিয়ে, কিন্তু দই রেখে দিছে এমন একটা জায়গায়, খাসির গোস্ত দিছে, তারপরে গরুর গোস্ত দিছে, ইলিশ মাছ দিছে, কিন্তু জামাই খালি কসমস করতেছে। কি রে, মা বললো দই খাওয়াবো, কিন্তু দই তো দেয় না। এই খেতে খেতে মনটা খারাপ করে ফেলছে। শৌরি জিজ্ঞাসা করছে, কে রে মা, কে রে বাবা, তোর মন খারাপ কে? বলে আর বলেন না মা, আপনাদের বাড়ি আসতে আমার একটু কষ্ট হলো। কি বলে, একটা সাপে আমাকে ধাওয়া করছিল। তো তাই নাকি? কত বড় সাপটা? কত বড়? ও বাবা কত বড়? এখান থেকে ওই দই খুঁটি। চিন্তা করছে, আল্লাহ সর্বনাশ, জামাইকে দই খাওয়াই নেই, হায় হায় হায়, এত অন্যায় করে ফেলছি। আসলে এটা একটা কৌশল করে দইটা খাবে জামাই, আসলে আপনার কিছু নয়। তাই না আপনাদের বলতেছি, আপনাদের হয়তো মনে নাই, আপনারা এই সাপের মতন, এই দইয়ের মতন আপনাদের মনে নাই দান খয়রাতের কথা ভুলে গেছেন। বাপ মা দুনিয়া থেকে চলে গেছেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আপনারা কি ভুলে গেছেন দানের কথা? বাপ মা আত্মীয় স্বজন যারা কবরে ঘুমায় গেছেন, দানের দ্বারাই আল্লাহ তাআলা বাপ মার কবর আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে। ভুল করবেন না, একটা মানুষও ভুল করবেন না, খবরদার। বাপ মা আত্মীয় স্বজন যারা কবরে ঘুমায় গেছেন, আল্লাহ তাআলা কবর আযাবকে মাফ করে দেন। কারণ যেদিন আমি মাটি নিচে চলে যাব, আমার এই গতি হবে, আমার সন্তানরা দান খয়রাত করবে না, সব হারায় ফেলবে। আল্লাহ তাড়াতাড়ি আসেন। আমার ভাই গোলাম মোস্তফা মা দুনিয়া থেকে চলে গেলেন, তার মায়ের জন্য 1000 টাকা। লিল্লাহে তাকবীর। দোয়া না করে কি পারি? আল্লাহুম্মা আমিন। এত আদর করিয়া বানাইলা তুমি আল্লাহ মানুষ রে, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ গোলাম মুস্তাফা আমার ভাই মা হারা সন্তান,
মায়ের কথা মনে পড়ে গেছে। আবার মজনু ভাইয়ের ছেলে সন্তান আল্লাহ আব্দুল জলিল, আল্লাহ এক বস্তা সিমেন্ট দান করছে, এই কবরে ঘুমায় গেছে আল্লাহ সন্তান। ও আল্লাহ, সন্তান তোমার দরবারে হাত উঠে বাবার জন্য কান্দে, মজনু ভাইয়ের কবরখানা জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ, আমার গোলাম মোস্তফা ভাইয়ের মার কবরখানা জান্নাতের বাগান বানাও। আল্লাহ রাব্বুল আলামিন, ভালো বড় যত মায় মুরব্বী কবরে ঘুমায় গেছেন সকলের কবরখানা জান্নাতের বাগান বানাও। সকলেই বলুন আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হও জান্নাতের জামিন। মঞ্জুর রহমান ইদ্রিস আলী খা, ওজন পাড়া, 2 বস্তা সিমেন্ট, 1 মণ রসুন, 10 কেজি পেঁয়াজ, নগদ 500 টাকা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ মঞ্জুর রহমানের দান তুমি কবুল করে নাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন আচ্ছা হারা গেছে, আহারে পিতার সন্তান এখনো পাওয়া যায়নি, আল্লাহ পিতাকে তুমি সন্তান মিলিয়ে দাও। ও আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে ঘুমায় আছে, কবর গুলো তুমি জিয়াজুল জান্নাতের বাগান বানায়া দাও। নদীর পথে নৌকা চালাও হে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপর যেতে চাই, ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। মনিরুল শাশুড়ির জন্য, ওনার জন্য 300 টাকা, সভাপতি 800 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ বাবা মার কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। আত্মীয় স্বজন যে যেখানে কবরে ঘুমায় গেছে, আল্লাহ কবর গুলো রিয়াজুল জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আল্লাহ যে নিয়তে দান করছে মনের আশাকে পুরা করে দাও। আসমানি বালা থেকে জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করেন। সকলেই বলুন আমিন। আল্লাহর নবীর জামাতা নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের পাশে যখন যাইতেন তখন উনি কাঁদতেন। সাথীরা জিজ্ঞাসা করলো, আপনি জাহান্নাম জান্নাতের আলোচনায় এত কাঁদেন না, কিন্তু কবর দেখে এত কাঁদেন, কারণ কি? কারণটা কি? কবরের চেহারা তো আপনারা দেখছেনই, যারা মানুষ নামাইছেন দেখছেন তো, যারা মাটি দিয়েছেন দেখছেন তো, ডানে যাবা বামে অতটুক জায়গা, পিছনে সামনে তো দেখতেছেন খালি কাবারি আর কাবারি, মাটির চাপা দিয়ে রেখে চলে যায় অনন্তকালের জন্য। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, হে আমার সাথীরা, ভালো করে শুনে রাখো, হাসর মিজান পুলসিরাত, হাসর মিজান পুলসিরাত, এসব জায়গাতে মানুষ থাকবে, হাজার হাজার লোক থাকবে, মানুষ থাকবে। উসমান গনি আশারে মুবাশশিরুদ 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী। তো উনি বলতেছে, হাসর মিজানে মানুষ থাকবে, কিন্তু কবরে আমাকে একাই থাকতে হবে। কবরে এই জন্য আমি চিন্তা করি, এই কবরে আমি কেমন করে রাত আর দিন কাটাবো। আমার ভাইরা, আসলে কবর একটি ভয়ঙ্কর একটি জায়গা, মুমিনের জন্য জান্নাতের বাগান, আর মুনাফিকের জন্য জাহান্নামের একটা গর্ত। এই জন্য আমি কবর দেখে এত কান্দি, কারণ হলো না জানি ওই কবরের মধ্যে আমাকে একা ওয়ানলে আমাকে একাই থাকতে হবে, দ্বিতীয় আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কবরে একাই থাকতে হবে, জোরে বলেন, কবরে একাই থাকতে হবে, দ্বিতীয় আর কেউ থাকবে। যেই সন্তান আলেম হয়, যেই সন্তান কোরআনের হাফেজ হয়, এই যে আমার উস্তাদ, যাদের কষ্টের বিনিময়ে আমি আপনাদের সামনে কথা বলতে পারতেছি, আমার বাপ আর মা আর আমার উস্তাদ, এই উস্তাদের দোয়া, উস্তাদের কষ্ট পরিশ্রম আর বাপ মার ত্যাগ তিতিক্ষায় আমি আপনাদের সামনে কথা বলতে পারতেছি। এই সন্তানের বাপ যখন মারা যায়, মা যখন মারা যায়, 100, 150, 200 লোক কবরস্থানে যায়। তো সবাই বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এই দোয়াটা পড়েন। আজকে আবার এক হুজুর দেখে যে নেটে ইন্টারনেটে উনি ফেসবুকে দিছে যে জানাজার নামাজের সময় সূরা ফাতিহা পড়তে হয়, সূরা ফাতিহা ছানা পড়ার দরকার নাই, সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা পড়বেন, তারপরে শেষের যা আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটা পড়বেন। চিন্তা করলাম যে ইসলামকে ধ্বংস করার জন্য এরাই যথেষ্ট। এতদিন যাবত সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আজকেও তো জানাজার নামাজে এই দোয়াই পড়া হলো, ইনি আবার কি ফতোয়া দিচ্ছে দেখেন, ইসলামকে নষ্ট করতেছে কিভাবে। এই হুজুরের মা যখন মারা যাবে,
100-150 লোক এই কবরস্থানে আসবে, সবাই মাটি দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উনিও নিজে মাটি দিবে, মায়ের কলিজা ভরে মাটি দিবে। মাটি দেওয়ার পরে মা কবরের পাশ থেকে, কবরের মধ্যে থেকে বলে 200 জন মানুষ ফিরে যাবে, কিন্তু আমার আবুল কালাম আমাকে রেখে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। যখন 3 জন মিলে যখন বাঁশির কাবাড়ি দেয়, 3 জন দেওয়ার পর একজন উঠে আসে। মা তখন বলে, মনে মনে চিন্তা করে, আমার আবুল কালাম আমাকে রেখে যাবে না, আমার আসাদুল্লাহ আমাকে রেখে যাবে না, সবাই আমাকে ভুলে যাবে, আমার এই সন্তান আমাকে কোনোদিন ভুলবে না, ভুলবে না। যখন 3য় জন উঠে আসে, যখন কাবাড়ি শেষ হয়ে যায়, যখন আপনার তালাই দেওয়ার পরে আমরা বলি 3 মুষ্ট মাটি দাও, মাটি দেওয়ার পরে ডাক দিয়ে বলে, মাটি দিয়ে হয়তো সবাই চলে যাবে, আমার সন্তান যাবে না, যাবে না, যাবে না, যাবে না। মাটি দেওয়া যখন শেষ হয়ে গেল, ডাক দিয়ে বলে, যখন আমরা দোয়া করতেছি, আবুল কালাম সাহেব যখন দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইয়া আল্লাহ, আমার মা বাবা যেভাবে আমাকে ছোটবেলায় লালিত পালিত করেছিল, আল্লাহ আমার বাবা আজকে আমাকে রেখে আমার বাপকে আমি মাটির নিচে রাখলাম। যখন এইভাবে যদি আবুল কালাম সাহেব দোয়া করে মায়ের জন্য, আল্লাহ তাআলা এই দোয়াকে ফিরাইয়া দেয় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই দোয়াকে ফিরাইয়া দেয় না। যেহেতু এক সন্তান ওয়ালিদুন সালিহিন, এক সন্তান দোয়া করেছে, দুনিয়ার যত আবেগ আছে, যত ব্যথা আছে, যত মায়া আছে, যত মমতা আছে, সমস্ত মায়া মমতা নিয়ে যখন দোয়া করে, ও আল্লাহ আমার মা বাপকে কবর আযাব মাফ করে দাও, ও আল্লাহ আমার মা বাপকে কবরের আযাব মাফ করে দাও, যখন এইভাবে দোয়া করে, কোনো পর্দা কোনো ফাঁসি থাকবে না, ডাইরেক্ট আল্লাহ তাআলা কবুল করে নেবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ইমানের নাতি, তার নাতি ইমান সাহেবের জন্য 200 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করে নাও, জানে মালে ফসলে বরকত দাও আল্লাহ। মক্কা মদিনার মুসাফির না বানায়া। নাজমা সিতুলিয়া মধ্যপাড়া কি লেখছে, একটা নাকফুল নগদ 100 টাকা মৃত্যু মেয়ের জন্য দোয়া চায়। শুধু দেখেন দানি আসতেছে বাপ আর মা, বাপ আর মা। বাপ মার চাইতে বড় বন্ধু দুনিয়াতে আর কিছুই নাই। বাংলাদেশে একটা ঘর তৈরি হয়েছে, আপনারা কি জানেন? বৃদ্ধাশ্রম, আপনারা জানেন না? জানেন বলেন। বৃদ্ধাশ্রম একটা ঘর তৈরি হয়েছে। ওই ঘরের মধ্যে যদি 1000 মানুষ থাকে, বুড়া মানুষ থাকে আর বুড়ি মা থাকে, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, কোন আলেমের মা, কোন হাফেজের মা, কোন হক্কানি আলেমের মা কোনদিন ওই বৃদ্ধাশ্রমে রাখেননি। কোন আলেমের মা, বাংলাদেশে এরকম নজিরবিহীন ঘটনা নেই, কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে দেওয়া হয়েছে। সবগুলো মা বাবা হলো ও বড় বড় অফিসারের মা বৃদ্ধাশ্রমে রেখে আছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বৃদ্ধাশ্রমে 10 বছর পরে এক অফিসার, গেজেট অফিসার গেছে দেখা করার জন্য, মাকে ভুলে গেছে। দেখতে গিয়ে দেখে মা কোনটা চিনতে পারে নাই। দূর থেকে মা দৌড়ে আসতেছে, আব্দুল সালাম রে, ও প্রফেসর তুমি কি আমাকে চিনতে পারেছো? তখন বুকের মধ্যে জড়ায় ধরে বলতেছে, মা আমি তোমাকে চিনতে পারিনি। ডাক দিয়ে বলে, সন্তান রে, 10 বছর নয় 100 বছর পরে যদি তুই আমার কাছে আসতি, আমি তোর মা, তোকে আমি চিনে ফেলতাম। বাবা মায়ের কথা মতো যেজন চলে না, আল্লাহ রসুলের দেখা সেজন পাবে না। রসুল বলে, ও হে উম্মত মানবি না তুই দিন, মক্কায় গেল রক্ষা নাই তোর কিয়ামতের দিন। আবু ডুবু খাইবি সেই দিন, মানবি না তুই দিন, মক্কায় গেল রক্ষা নাই তোর কিয়ামতের দিন। আপনার ক্যান্সার রোগ হয়েছে, হার্টের রোগ হয়েছে, দুনিয়ার কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। গভীর যদি শাহাদাতের সময় চলে এসেছে, আপনি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করবেন। তারপরে যেখানে মা বাবা ঘুমাচ্ছে, ওই মা বাবার পা ধরে কাঁদবেন, মা রে, বাবা রে, আমরা যত অন্যায় করেছি এই মুহূর্তে তোমার কাছে আমি মাফ চাচ্ছি রে মা। দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় গেছে, ও মা তুমি আমাকে মাফ করে দাও, আমার রোগ কেন ভালো হয় না? ওই মা বাপ ওই ওযু করে 2 রাকাত নামাজ পড়ে যদি বাদশার দরবারে, আল্লাহর দরবারে দোকানে হাত তুলে কান্দে, আল্লাহ আমার আব্দুল সালামকে তুই মাফ করে দে। আল্লাহু আকবার বলুন। তা না করা বাদ দিয়ে আপনারা গরু নিয়ে, খাসি নিয়ে যান হলো বাবার দরবারে। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ভালো করে শুনে রাখেন, সবচাইতে বড় পীর বাপ আর মা। আর চাইতে দুনিয়াতে আপন বলতে সবচাইতে বড় পীর, এর চাইতে বড় পীর দুনিয়াতে আর কেউ নাই। বাপ আর, আওয়াজ দিকন আর জোরে, জোরে হলো না? ওই অফিসার বলতেছে, মা 10 বছর পরে আমি তোমাকে ভুলে গেছি। মা বুকে হাত দিয়ে বলতেছে, একটা কথা শোন,
তোর বাবা মারা গেছে? হ্যাঁ। তোর বাবা মারা গেছে, আমার একটা নাকের অফেল আছে, এই অফেলটা আমি খুলে দিলাম। যদি কোনো সময় মৃত্যুর খবর পাই যে তোর মাও মারা গেছে, তোর পকেটের টাকা দিয়ে তুই আমার কাফনের কাপড় কিনবি না, খবরদার। তোর পকেটের টাকা দিয়ে কাফনের কাপড় কিনবি না। এই নাকের অফেলটা বিক্রি করে যেই টাকা হয় ওই কাফনের কাপড় কিনবি, আর তোর বাপের ডাইন সাইডে জায়গাটা পড়ে আছে ওইখানে তুই আমাকে দাফন করবি। খবরদার তোর পকেটের একটি টাকাও দিয়ে আমার কোনো সৎ কাজ করবি না। হায় রে মারে, মায়ের মতো আপন দরদি কেউ হবে না আমার মা। আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমাদের জহুরুল ইসলাম বকু সাহেব 3000 টাকা একটু দোয়া করে দিয়ে আল্লাহুম্মা আমিন। মাটির ঘর মাটির বাড়া, মাটি হইবে বিছানা, একা একা থাকতে হবে অন্ধকার কবরে। আল্লাহ, আমার মহব্বতের মানুষ জহুরুল ইসলাম বকু সাহেব 3000 টাকা। বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ, বোনটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ভগ্নিপতি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ, আল্লাহ তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে দ্বীনের ইসলামের খাদেম হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। বাবা মার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। বেটা বিটি যে যেখানে আছে সকলের হায়াতে তয়্যিবা দান করে দাও। আল্লাহ, ইসলামের খাদেম হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দেশ পরিচালনা করেছে আল্লাহ ওইভাবে চালানোর তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন তার নেত্রীর জন্য দোয়া চেয়েছে, আল্লাহ বেগম খালেদা যে অসুস্থ আছে তাকে আপনি শিফা দান করে দেন, হায়াতে তয়্যিবা দান করে দেন। আল্লাহ, আল্লাহ তার হায়াতে তয়্যিবা দান করে দেন। আল্লাহ রব্বুল আলামিন মরণের সময় মানলে মৃত্যুবরণ করতে পারে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন শেষবারের বার দরখাস্ত জানাই, যতদিন তাদেরকে দুনিয়াতে বাঁচায় রাখেন ঈমানের সাথে দুনিয়াতে বাঁচায় রাখবেন। সকলেই বলুন আমিন। আমিন আমিন। আল্লাহ আমিন। মহিলা প্যান্ডেল থেকে 2290 টাকা আল্লাহ দান কবুল করে নাও। জানে মালে শাইতানির রাজিম। বলুন বলুন সবাই বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। জয় বলুন আল্লাহু আকবার। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। শহীদুল ইসলাম স্বপন আবুল বাসেত বক্স। الذي خلق الموت والحياة ليبلوكم আইহসানু আহসানু আমালা। তোমরা কে কত ভালো আমল নিয়ে আসতে পারো। ভালো আমল বলতে আমরা কি বুঝি? পীর সাহেবের দরবারে যাওয়া কি ভালো আমল? যারা কথা বলেন না কেন? পীর সাহেবের যাওয়ার কাছে কি ভালো আমল? নামাজ না পড়া কি ভালো আমল? বাপ মাকে ভাত না দেওয়া কি ভালো আমল? যারা বলেন সুদ ঘুষ খাওয়া কি ভালো আমল? তাহলে আমি যেগুলো বলে এটা বিপরীত। এখন বলেন নামাজ পড়া কি ভালো আমল নয়? বাপ মার খেদমত করা কি ভালো আমল নয়? তাহলে কে কত ভালো আমল নিয়ে আমার কাছে আসতে পারো? আমার ভাইরা, আল্লাহর কাছে আমাকে ভালো আমল নিয়েই যেতে হবে। চাটমোহর থেকে প্রধান বক্তার আগমন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আব্দুল মুন্নাফ 1000 টাকা বাবা মার জন্য দোয়া দিয়ে চাইছে, আল্লাহ আল্লাহ বাপের কবরখানা তুমি রিয়াজুল জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, আল্লাহ মক্কা মদিনার মুসাফির না বানায় আব্দুল মুন্নাফরে তুমি মৃত্যু দিও না। 1000 টাকা দান করলো, আল্লাহ দান কবুল করে নাও। আতিকুল ইসলাম রজব আলীকার পারফরতুল মসজিদ পাড়ায় 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও। মনে নেক আশাকে পুরা করে দাও, আসমানি বালা থেকে জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করেন। সকলেই বলুন আমিন।